ভারতের মধ্যে চীনের নতুন শহর ঘোষণা, ঘুম হারাম মোদির। এবার প্রতিবাদে নয়াদিল্লি। ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে রয়েছে দ্বন্দ্ব। বিশেষ করে ভারতের অরুণাচল প্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের একটি বড় অংশ নিজেদের বলে দাবি করে চীন একাধিকবার এসব অঞ্চলকে তাদের মানচিত্রেও যুক্ত করেছে। বিভিন্ন সময়ে অঞ্চলের বড় অংশ দখল করেছে। এই অঞ্চলের দখল নিয়ে দুদেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে বহুবার। এদিকে আবার বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যখন টালমাটাল, সেই পরিস্থিতিতে নয়াদিল্লির চিন্তা বাড়িয়ে চীনের সঙ্গে হৃদ্যতা বাড়াচ্ছে প্রতিবেশী দেশ নেপাল। সম্প্রতি 4 দিনের চীন সফর সেরে দেশে ফিরে গিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এই সফরে চীন নেপাল সম্পর্ক আরও পোক্ত হয়েছে এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প BRI সহ আরও নানা বিষয়ে দুই দেশের মধ্যে 10টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তার মতে এগুলি আগামী দিনে নেপালকে আর্থিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করবে। প্রকল্পের জট কাটাতে দুপক্ষের মধ্যে কথা হয়েছে। চীনের এটি একটি বড় বাজেটের আন্তর্জাতিক প্রকল্প, যার মাধ্যমে নতুন নতুন সড়ক, রেল ও বিমানপথ তৈরি করে এশিয়ার বিভিন্ন দেশ এমনকি ইউরোপ পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা করতে চায় বেইজিং। 2017 সালে এই প্রকল্পে যোগ দেয় নেপাল, কিন্তু নানা বাধায় নেপালে এই প্রকল্পের কাজ থমকে রয়েছে। সেই জট কাটাতে কথা হয়েছে দুপক্ষের। এই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করেন ওলি এবং কথা হয়েছে চীনা প্রধানমন্ত্রী ও অন্য উচ্চপদস্থ কর্তাদের সঙ্গেও। BRI ছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা, 2025 থেকে 29 পর্যন্ত উন্নয়নমূলক প্রকল্প, এই সব নিয়েও চুক্তি হয়েছে। চীনা বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছেন ওলি। নেপালে বেড়াতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন চীনের সাধারণ মানুষকেও। এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রহ্মপুত্র নদীর ওপর চীনা জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিষয়েও ভারত নিজেদের মতামত ও উদ্বেগ জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তথাকথিত কাউন্টিগুলোর কিছু অংশ লাদাখের অধীনে পড়ে। ভারত কখনোই এই অঞ্চলে ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলদারিত্বকে মেনে নেবে না। তিনি আরও বলেন, আমরা 2টি নতুন কাউন্টি প্রতিষ্ঠা ঘোষণা দেখেছি। এই তথাকথিত কাউন্টিগুলোর এখতিয়ারের কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পড়েছে। এই এলাকায় ভারতীয় ভূখণ্ডে চীনের বেআইনি দখলদারিত্ব আমরা কখনোই মেনে নেইনি। এদিকে গত 25 ডিসেম্বর সিংহুয়া আরেক প্রতিবেদনে জানায়, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ারলুং সাংপো নদীর ওপর একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে চীন। সাম্প্রতিক দীর্ঘদিনের আলোচনার পরে ভারত ও চীনের মধ্যে একটি সীমান্ত জটিলতার সমাধান হয়, কিন্তু সবশেষ এমন ঘটনায় দুই দেশের সম্পর্কের বিষয়টি আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত ইয়ারলুং সাংপো নদীতে পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে চীন। আর এই প্রকল্পের প্রকৃত অভিসন্ধি নিয়ে জল্পনা রয়েছে নানা মহলে। অনেকের মতে উন্নয়নের নামে চীনের পাতা এই ঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে একাধিক দেশ। ছোট ছোট দেশকে উন্নয়নমূলক প্রকল্পের নামে অর্থ ধার দিচ্ছে বেইজিং। পরে সেই ঋণ শোধ করতে না পারলে পুরো প্রকল্পটাই নিজের হাতে তুলে নিচ্ছে চীন। এই আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। সম্মানিত দর্শক, ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব, আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।